মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও কিছু সহজ সাধারণ রেসিপি নিয়ে এসেছি, আর এগুলো খেতে ভীষণই মজার। শীতের দিন সকালবেলা এরকম রেসিপি হলে আর কিছুই লাগে না। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। প্রথমে ছাদ বাগানের গাছে অনেক বেগুন ধরেছে। আমার ছেলে বেগুন তুলে দিচ্ছে গাছ থেকে। বেগুনের গাছ গায়ে এত কাটা কাটা, গাছেও অনেক কাটা আছে বেগুনগুলো, সেই জন্য হাত দিয়ে তোলা যাচ্ছিল না। আর এত সুন্দর ফ্রেশ বেগুন নিজের গাছে, আমি তো খুশিতে একেবারে ডগমগ। আর এখানে গাছ থেকে ছোট্ট ছোট্ট ঢেঁড়স ধরেছে, বেশ কয়েকটা ঢেঁড়স তোলা হচ্ছে। আর এগুলো না তুললে একদম বুড়ো হয়ে যাবে, খাওয়ার উপযুক্ত থাকবে না, তাই তোলা আর কি। আর 1.5 কেজি বেগুন তুলেছি। আর আমার ছিম গাছে দেখেন কত ফুল এসেছে। আর সজনে গাছেও সজনেতে একদম ভরে গেছে। তাছাড়াও ফুল আছে অনেকগুলো গাছে, এখনও কলি আসছে। তো এরকম পালাক্রমে হতেই থাকে সারা বছর। আর ছাদ বাগানে যে আমার কবুতর চাষ হয়, সেখান থেকে কবুতর পাড়া হয়েছে আজকে। কবুতর বাছা হচ্ছে। আর এখানে রসুনের পাতা তুলে নিচ্ছি। আর 1.5 কেজি বেগুন তুলে নিয়ে এসেছি। তার সঙ্গে আরও কিছু সবজি, ছাদ বাগানের লেবু আছে, ঢেঁড়স আছে। ব্যস্ততার জন্য আসলে আমাদের ছাদে খুব একটা চাষ হয় না। অল্প স্বল্প যেটুকু আছে সেটুকুতেই বেশ ভালোই চলে। একবারে ছাদ থেকে অনেক কিছু পাই। আর বেগুনের গাছ চিড়ে নিচ্ছি। ছেলের আবদার নিজের গাছের বেগুন দিয়ে ভর্তা খাবে, সেই জন্য বেগুনগুলো আমি গ্যাসের চুলায় পুড়িয়ে নিচ্ছি। পোড়া বেগুন ছাড়া ভর্তাটা মনে হয় খুব একটা জমে না। পোড়া শেষ হয়ে গেছে, উল্টে পাল্টে খুব সুন্দর করে চারপাশ থেকে পুড়ে নিয়েছি। এখন এগুলো তুলে নিচ্ছি। আর এখানে ধনে পাতা কুচি করে নিয়েছি, তার সঙ্গে রসুন পাতা কুচি যাবে, আর তার সঙ্গে যাবে কাঁচা পেঁয়াজ। রসুন এখানে দেব না, কারণ রসুন পাতা দিয়েছি তাই। রসুনের মতোই ফ্লেভার এবং টেস্ট রসুন পাতাতে হয়। আমার মনে হয় পাতা দিলে একটু বেশিই টেস্ট হয় শীতকালের ভর্তাতে। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজা হচ্ছে একটা কড়াইয়ে। আর ভাজা এখন প্রায় শেষের দিকে, সেই জন্য একটু জিরা দিয়ে দিলাম ফোড়নে। হালকা গোল্ডেন কালার চলে এসেছে পেঁয়াজের গায়ে। আর এখন এখানে আমি দিয়ে দেব সর্ষের শাক। সর্ষের শাকটা আমি কেটে ধুয়ে ছোট ছোট করে সুন্দর করে নিয়ে পরিষ্কার করে রেখেছি। আর সেই শাকটাই দিয়ে দিচ্ছি। সর্ষের শাকটা দিয়ে এর উপরে একটু লবণ আর খুব সামান্য একটু হলুদ দিয়ে দেব। এখন একটু এটা মিশিয়ে দিব, উল্টে পাল্টে দিব, যাতে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে সহজ হয়। খুবই কচি শাক, শাকগুলো খুব দ্রুতই সফট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমি বেগুনটা ভর্তা করে নিব। কাঁচামরিচটা তেলের মধ্যে ভেজে নিয়েছি। কাঁচামরিচের বোটাগুলো ফেলে আমি একটু লবণ দিয়ে দিলাম এখানে 1 চা চামচ, দিয়ে খুব ভালোভাবে ডলে নিচ্ছি। আর তার সঙ্গে পেঁয়াজ, ধনে পাতা আর রসুন পাতাটাও খুব ভালোভাবে ডলে নিচ্ছি। সব কিছু ডলা হয়ে গেছে, এখন সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে পেঁয়াজ রসুনটা ভেজেও দিতে পারেন। আর বেগুনগুলোর ভিতরে এত ক্লিন ছিল, নরম তুলতুলে, একদম সাদা ধবধবা পরিষ্কার, একদম ভিতরে একটুও পোকা নেই। বেগুন ভর্তাটা একদম তৈরি হয়ে গেছে। আমি 1 চা চামচ সর্ষের তেল দিয়েছি উপর থেকে, আর একটা কাঁচামরিচ দিয়ে রেখেছি ডেকোরেশনের জন্য। প্রয়োজনে যার ইচ্ছা সে খেয়ে নিতে পারবে। আর শাকভাজিতে 2টা মুরগির ডিম দিয়েছি। শাকভাজির সঙ্গে যে পানিটা বের হয়েছে সেখানে মুরগির ডিমটা কুকড হচ্ছে।
বাড়তি কোনো লবণ এখানে আমি অ্যাড করিনি। ওই 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, তাতেই হয়ে যাবে। কারণ সর্ষের শাক একটু তিতকুটে ভাব লাগে অনেকের কাছে, বেশি লবণ দিলে এটা খেতে একদমই বাজে লাগে। তো একটু মিষ্টি মিষ্টি লবণ দিলেই এটা খেতে ভালো লাগে। আর শাক ভাজিটা খুব সুন্দর করে ডিম সহ একদম ভেজে নিলাম। আর আমার রান্নাটা একদম কমপ্লিট। এখানে থাকছে আজকে দুপুরের খাবার, ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল, আর এখানে ডিম ভাজি, মানে ডিম দিয়ে শাক ভাজি, সর্ষের শাক ভাজি আর বেগুন ভর্তা গাছের। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।